আজকে আমরা মোবাইলের জন্য বেস্ট একটি ইন্ডিকেটর শেয়ার করব, যেটার মাধ্যমে মোবাইলে ট্রেড করার জন্য খুবই ভালো একটি সাপোর্ট পাবেন এবং মোবাইলের ছোট স্ক্রিনেও খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবেন। মোবাইলের ছোট স্ক্রিনে অ্যানালাইসিস করা ঝামেলার, কিন্তু আজকে আমরা যে ইন্ডিকেটর শেয়ার করব সেটার মাধ্যমে আপনি নিজেই সহজে অ্যানালাইসিস করতে পারবেন মোবাইলে। যদিও ইন্ডিকেটরের সাথে আমরা আগেই পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা এটিকে মোবাইলে ব্যবহার করার জন্য সম্পূর্ণ বিষয় দেখিয়ে দিব, কারণ মোবাইলের জন্য এই ইন্ডিকেটর খুবই ভালো সার্ভিস দেয়। অনেকে রীতিমতো কমেন্ট করেছেন কেন আমরা মোবাইলের ইন্ডিকেটর নিয়ে ভিডিও দিচ্ছি না, তাই সেজন্য আজকের এই ভিডিও। সাথেই থাকুন, সঙ্গে আছে আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। তো আজকের মূল টপিকগুলো থাকছে, প্রথমত কিভাবে এই ইন্ডিকেটর মোবাইলে সেট আপ করবেন, দ্বিতীয়ত কিভাবে এই ইন্ডিকেটর সাহায্যে অ্যানালাইসিস করবেন এবং সর্বশেষ কিভাবে এর মাধ্যমে এন্ট্রি নেবেন। যাই হোক, প্রথম টপিক নিয়ে আলোচনা করা যাক। তো আজকে আমরা যে ইন্ডিকেটর শেয়ার করছি সেটার নাম হচ্ছে প্যারাবোলিক স্যার। তো দেরি না করে এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি মোবাইলে সেট আপ করবেন। প্রথমত আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা MT4 প্ল্যাটফর্ম মোবাইলে ওপেন করবেন। তো আমরা আমাদের প্ল্যাটফর্ম মোবাইলে ওপেন করলাম। একেবারে উপরে লক্ষ্য করুন, এখানে ইন্ডিকেটর আইকন রয়েছে। যারা মোবাইলে ট্রেড করেন তারা নিশ্চয়ই জানেন। তো আপনারা প্রথমে ইন্ডিকেটর অপশনে ক্লিক করুন, এতে করে সকল ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত ইন্ডিকেটর খুঁজে বের করতে হবে। একটু নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিকেটর, তো আমরা এটাকে একবার ক্লিক করব। ক্লিক করলে এই ইন্ডিকেটরের পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা চাইলে কিছুটা সেটিং করে নিতে পারেন, যেমন কালার পরিবর্তন করতে পারেন বা লাইন মোটা হবে নাকি চিকন হবে তা পরিবর্তন করতে পারেন, তবে পিরিয়ড সবকিছু সেম থাকবে। তারপর উপর রাইট সাইডে ডান অপশনে ক্লিক করলে এই ইন্ডিকেটর আপনার চার্টে সেট আপ হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিন্দু আমাদের স্ক্রিনে সেট আপ হয়েছে। এগুলোর মাধ্যমেই অ্যানালাইসিস করতে হবে, আর এটাই হচ্ছে সেই ইন্ডিকেটর। আপনারা চাইলে এটি মোবাইলের MT4 প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন, আবার আপনারা চাইলে মোবাইলের ট্রেডিং ভিউতেও ব্যবহার করতে পারেন। সিস্টেম পুরোপুরি একই, জাস্ট ইন্ডিকেটর অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন এই ইন্ডিকেটরের নাম লিখে, এতে করে এটি আপনার সামনেই চলে আসবে। একেবারে সহজ একটি কাজ। তো এরকম বিন্দু তৈরি করে করে এই ইন্ডিকেটর একবার উপর থেকে নিচে নামে, আবার নিচ থেকে উপরে ওঠে। তো এই বিন্দুগুলো যখন মার্কেটের উপরে থাকবে, অর্থাৎ ক্যান্ডেলগুলোর উপরে থাকবে, তখন মার্কেট নিচের দিকে যাবে। তো এইভাবে যখন আপনারা দেখতে পাবেন কোনো এক জায়গা থেকে বিন্দুগুলো শুরু হচ্ছে, তখন যদি ক্যান্ডেলগুলো তার নিচে থাকে তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার সিগন্যাল প্রদান করে। আবার যদি দেখেন ক্যান্ডেলগুলো বিন্দুর উপরে, তাহলে মার্কেট উপরের দিকে যাওয়ার সিগন্যাল প্রদান করে। আর যতক্ষণ পর্যন্ত বিন্দুগুলো একই লাইনে তৈরি হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট একই ট্রেন্ডে থাকে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বিন্দু শুরু হয়েছে এবং বিন্দুগুলো মার্কেটের নিচে আর ক্যান্ডেল উপরে, তাহলে মার্কেট উপরে ওঠার সিগন্যাল আমরা পাচ্ছি। তো এখানে খেয়াল করলে দেখতে পাবেন মার্কেট যতক্ষণ আপ ট্রেন্ডে ছিল ততক্ষণ এই বিন্দুগুলো ক্যান্ডেলের নিচেই ছিল, কিন্তু যখন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করলো, ঠিক তখনই বিন্দুগুলো আবার উপরে উঠে গেল, অর্থাৎ তার লাইন পরিবর্তন করলো। মোট কথা, বিন্দুগুলোর উপরে ক্যান্ডেল থাকলে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সিগন্যাল দিবে, আবার বিন্দুগুলোর নিচে ক্যান্ডেল থাকলে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার সিগন্যাল দেবে। আর একটি লাইনে যখন প্রথম বিন্দু তৈরি হবে তখনই হচ্ছে এন্ট্রি নেওয়ার উপযুক্ত সময়। মানে যখন আপনি দেখতে পাবেন মার্কেটের উপরে বিন্দুগুলো রানিং তৈরি হচ্ছে, এর মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। কিন্তু যখন আপনি দেখতে পাবেন বিন্দুগুলো মার্কেটের উপর থেকে নিচে চলে এসেছে, তখনই হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময়, অর্থাৎ তখন আপনি চাইলে বাই এন্ট্রি নিতে পারেন। নিশ্চয়ই আপনারা বিন্দুগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন। যেমনটা বলেছিলাম, এই ইন্ডিকেটর দিয়ে মোবাইলেও খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। এটা হচ্ছে বড় সুবিধা, কারণ অন্যান্য ইন্ডিকেটরগুলো সহজেই মোবাইলে সেট আপ করা যায় না। এতে করে অ্যানালাইসিস করতে অনেক ঝামেলা হয় এবং সেজন্য বড় স্ক্রিনের প্রয়োজন হয়, কিন্তু এই ইন্ডিকেটর ব্যবহার করতে অত বড় স্ক্রিনের প্রয়োজন হয় না। তাই এটি আপনারা সহজেই মোবাইলে ব্যবহার করতে পারবেন। তবে আমরা আরো একটু ভালো কনফার্মেশন পাওয়ার জন্য এর সাথে মুভিং অ্যাভারেজ ব্যবহার করব, তাই সেজন্য আমরা মুভিং অ্যাভারেজ সেট আপ করব। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করে না থাকেন, তারা ঝটপট এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। তো মুভিং অ্যাভারেজ কিভাবে সেট আপ করবেন নিশ্চয়ই এটি সবাই জানেন। আগের মতো করেই ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন, তারপর নতুন একটি পেজ আসবে। এখান থেকে উপরে
উপরে প্লাস সাইন অপশনে ক্লিক করবেন, তারপর ইন্ডিকেটরের পেজ আপনার সামনে চলে আসবে। এখানে সকল ইন্ডিকেটর দেওয়া রয়েছে, আপনারা তাই এখান থেকে মুভিং অ্যাভারেজ খুঁজে বের করবেন। খুঁজে পাওয়ার পর সেখানে একবার ক্লিক করবেন, এতে করে ইন্ডিকেটরের পেজ আপনার সামনে চলে আসবে। এখানেও কিছুটা সেটিং করতে হবে, যেমন এখানে আমরা পিরিয়ড রাখবো 200। আমি আবার বলছি, এখানে পিরিয়ড দিতে হবে 200। তারপর ডান অপশনে ক্লিক করলে এই ইন্ডিকেটর চার্টে সেট আপ হয়ে যাবে। খুবই সহজ প্রসেস ইন্ডিকেটর সেট আপ করা। তো এখানে আমরা দুটি ইন্ডিকেটর ফলো করে অ্যানালাইসিস করব। তো যেহেতু আমরা মুভিং অ্যাভারেজ সেট আপ করেছি, সেহেতু এখানেও আমরা মুভিং অ্যাভারেজ কিছুটা ফলো করব। তবে প্রথমে আমরা প্যারাবোলিক সারের দিকে লক্ষ্য রাখবো, অর্থাৎ প্রথমে প্যারাবোলিক সার দিয়ে অ্যানালাইসিস করব। কিভাবে অ্যানালাইসিস করবেন তা শুরুতেই আমরা উল্লেখ করেছি, অর্থাৎ যদি আপনারা দেখতে পান বিন্দুগুলো মার্কেটের নিচে তৈরি হওয়া শুরু করেছে এবং মার্কেট বিন্দুগুলোর থেকে উপরে, তাহলে তখন আপনারা বাই সিগন্যাল পাবেন। আর সেই সময় আপনারা খেয়াল করবেন মুভিং অ্যাভারেজের দিকে। যদি দেখতে পান মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, তাহলে আপনারা বাই এন্ট্রি নেবেন। মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু মার্কেট দুটি ইন্ডিকেটরের উপরে থাকবে, অর্থাৎ প্যারাবোলিক সার থেকে উপরে এবং মুভিং অ্যাভারেজ থেকে উপরে। আর তখন আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। এরকম অসংখ্য প্লেসমেন্ট রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের নিচে প্যারাবোলিক সারের বিন্দুগুলো তৈরি হয়েছে, অর্থাৎ মার্কেট বিন্দুগুলো থেকে উপরে। সেই সাথে যদি মুভিং অ্যাভারেজের দিকে লক্ষ্য করি, তাহলে একই বিষয়, অর্থাৎ মার্কেট মুভিং অ্যাভারেজ থেকেও উপরে। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সেফলি একটি বড় মুভমেন্ট করেছে এবং মার্কেট কিন্তু বুলিশ স্ট্রাকচার তৈরি করেছে। তাই আপনারা এখান থেকে প্রফিট করতে পারেন। মানে যদি আপনারা ঠিক এরকম ভাবে ফলো করেন, তাহলে প্রফিট করা কঠিন হবে না এবং আপনার হাতের মোবাইল দিয়ে সুন্দরভাবে এরকম একটি অ্যানালাইসিস করতে পারবেন। এরকম ভাবে অসংখ্য প্লেসমেন্ট রয়েছে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারা সেল এন্ট্রিও নিতে পারেন। সেই জন্য বিপরীত রুলস, মানে হচ্ছে যখন দেখতে পাবেন প্রথম ইন্ডিকেটরের বিন্দুগুলো মার্কেটের উপরে তৈরি হওয়া শুরু হয়েছে, অর্থাৎ ক্যান্ডেলের উপরে এবং মার্কেট নিচে, তখন আপনারা মুভিং অ্যাভারেজের দিকে ফলো করবেন। যদি দেখতে পান একইভাবে মার্কেট মুভিং অ্যাভারেজ থেকে নিচে, তখন আপনারা নিঃসন্দেহে সেল এন্ট্রি করতে পারেন। আপনারা প্রত্যক্ষভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন এই প্লেসটাতে দেখতে পাচ্ছেন প্যারাবোলিক সার থেকে মার্কেট নিচে, সেই সাথে মুভিং অ্যাভারেজ থেকেও নিচে। তাই এরকম প্লেসমেন্ট থেকে আপনারা খুব সহজেই সেল এন্ট্রি নিতে পারেন। তবে যদি আপনি দেখতে পান মার্কেট প্যারাবোলিক সার থেকে নিচে কিন্তু মুভিং অ্যাভারেজ থেকে উপরে, তখন এন্ট্রি নেওয়ার দরকার নেই, এতে করে লস হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমরা যেভাবে অ্যানালাইসিস করলাম ঠিক সেইভাবে অ্যানালাইসিস করবেন। আবার আপনি যদি MT4 এর পরিবর্তে মোবাইল ট্রেডিং ভিউ অ্যাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে একইভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তবে একটু ভিন্নভাবে সেট আপ করতে হবে। সেখানেও ইন্ডিকেটরের অপশন থাকবে, সেখানে আপনারা সার্চ করবেন ইন্ডিকেটরের নাম লিখে, এতে করে ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। তারপর একবার ক্লিক করলে সেটি সেট আপ হয়ে যাবে। ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে প্রত্যেকটি ইন্ডিকেটর সেট আপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই নিঃসন্দেহে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের আরো কোনো স্ট্র্যাটেজি প্রয়োজন হয় মোবাইলের জন্য, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই ফরেক্স বিডি প্রত্যেক ট্রেডারের পাশে রয়েছে। আপনারা যে কোনো বিষয় নিঃসংকোচে কমেন্ট করে জানাতে পারেন। ফরেক্স বিডি সর্বাত্মক আপনাদের সাথেই রয়েছে। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো, ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে, এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।